বিনিয়োগকারী, আমার প্রিয় ফলোয়ার্স এবং ভিউয়ার্স, আমি নোমান এএফএক্স ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। প্রতি সপ্তাহের শেষ দিকে পূর্বে আমি যে সমস্ত সেক্টরের এবং বিভিন্ন কোম্পানির চার্ট অ্যানালাইসিস করেছিলাম, সেই সমস্ত কোম্পানির আপডেট বা ভিডিও ইতিমধ্যে ধারাবাহিকভাবে আপলোড করে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় আমরা এই সপ্তাহে আমি আরও কিছু স্টকের রিভিউ ভিডিও বা আপডেট আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি এই রিভিউ ভিডিও আপনাদের ট্রেড করার ক্ষেত্রে এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে উপকার হবে। তো আপনারা ভিডিওগুলো টেনে টেনে দেখবেন না। আপনারা পূর্বে আমি যেই অ্যানালাইসিস দিয়েছিলাম, সেই অ্যানালাইসিসগুলো এখানে আপডেট ভিডিওতে সংযুক্ত করা হবে। আপনারা এক্ষেত্রে পূর্বের যে অ্যানালাইসিস সেগুলো দেখে নেবেন, একই সাথে পুরো ভিডিওটি দেখে নেবেন। তাহলে আপনি যে একটা কোম্পানির যে চার্ট প্রাইস যে ধারাবাহিকতা, সেটা আপনি তখন আরও ক্লিয়ারলি বুঝতে পারবেন। যে বিনিয়োগকারী, আমি যে আপডেট বা রিভিউ ভিডিওগুলো আপনাদের সাথে এখন ধারাবাহিক শেয়ার করতেছি, তার উদ্দেশ্য হচ্ছে আমরা অতীতে যে আলোচনাগুলো করেছিলাম এবং যে সমস্ত স্টকগুলো আলোচনা করেছিলাম, সেই স্টকগুলো আমাদের আলোচনার সাথে মার্কেটের যে চলাচল সেটা কতটুকু কার্যকর এবং আমাদের অ্যানালাইসিসগুলো ঠিকভাবে কাজ করতেছে কিনা, এবং আপনারা যারা ট্রেড করতেছেন আমাকে দেখে বা আমাকে ফলো করে তাদের ট্রেডগুলো সঠিকভাবে হচ্ছে কিনা সেটা আপনারা নিজেরা বোঝার জন্য, একই সাথে আমিও বোঝার জন্য আমি এই রিভিউ ভিডিওগুলো এখন থেকে ধারাবাহিকভাবে বেশ কিছুদিন যাবৎ প্রতি সপ্তাহের শেষে আলোচনা করে যাচ্ছি, এবং আশা করি ভবিষ্যতেও এই রিভিউ ভিডিওগুলো ধারাবাহিকভাবে আপনাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করব। তো আপনারা এই রিভিউ ভিডিওগুলো অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এতে করে পূর্বে আমরা যে আলোচনা করেছিলাম চার্টের, ভবিষ্যতে আমাদের পূর্বের আলোচনার ধারাবাহিকতায় টেকনিক্যাল অ্যানালাইসিস কতটুকু কার্যকর এবং কিভাবে কাজ করতেছে, এবং ভবিষ্যতের যে আপনারা যে ট্রেড করবেন, পূর্বে যদি আমাদের আলোচনাগুলা সঠিকভাবে অ্যানালাইসিস করা হয় এবং সেই অনুযায়ী মার্কেট চলাচল করে, তাহলে ভবিষ্যতে আপনারা ট্রেড করার জন্য আপনাদের কনফিডেন্স লেভেল আরও বেড়ে যাবে এবং আপনারা আমার অ্যানালাইসিসগুলো আরও ভালো করে বুঝতে পারবেন। সেজন্য আমি এই ধারাবাহিকভাবে আপডেট ভিডিও বা রিভিউগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি। তো আশা করি এই রিভিউ ভিডিও বা আপডেট ভিডিও এগুলো আপনাদের আগামী দিনে ট্রেড করার ক্ষেত্রে খুব ভালো করে আপনাদের জন্য, আগামী দিনে ট্রেড করার ক্ষেত্রে এই রিভিউ ভিডিওগুলো আশা করি আপনাদের উপকারে আসবে। তো চলুন আমরা রিভিউ ভিডিওতে চলে যাই। বিনিয়োগকারী, আমি এখন এএফএক্স ইউটিউব চ্যানেলের পেজে আছি। আপনারা ইউটিউব চ্যানেলের পেজটি দেখতে পাচ্ছেন। আপনারা এখানে ইউটিউব চ্যানেলটিতে এসে, এএফএক্স এই ইউটিউব চ্যানেলটিতে এসে এখানে প্লেলিস্টে চলে যাবেন। প্লেলিস্টে গেলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন টিএসসি স্টক রিভিউ নামে আমাদের একটা প্লেলিস্ট আছে। এই প্লেলিস্টে ইতিমধ্যে আমি 17টা কোম্পানির টেকনিক্যাল চার্ট আপডেট বা রিভিউ ইতিমধ্যে আমাদের হয়ে গেছে। আপনারা এখান থেকে সে সমস্ত ভিডিওগুলো আপনার প্রয়োজন অনুযায়ী যে সমস্ত কোম্পানির স্টক অ্যানালাইসিস আপনার প্রয়োজন হয়, আপনি এখান থেকে দেখে নিতে পারেন। আপনি যদি এই ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন অথবা এখনও সাবস্ক্রাইব করেননি, অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এতে করে আমাদের প্রতিদিনের নতুন যে ভিডিওগুলো আছে তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। যে স্টকটির রিভিউ ভিডিও করব সেটি হচ্ছে ন্যাশনাল পলিমার। তো ন্যাশনাল পলিমারের নতুন আপডেট যাওয়ার পূর্বে চলুন গত আলোচনায় আমি কি বলেছিলাম সেটা একটু এক নজর দেখে নিই। পলিমারের একদিনের চার্ট দেখতে পাচ্ছেন। আমরা দেখতে পাই ন্যাশনাল পলিমার গত 4 জুন 25 টাকা 80 পয়সা এই লেভেলে একটা ডাউন দেয়। ন্যাশনাল পলিমার দীর্ঘমেয়াদে ওয়েভ 4 শেষ করেছে এবং ওয়েভ 5 এ চলাচল করতেছে। আমরা ইতিমধ্যে অনেকগুলো শেয়ার দেখেছি যেগুলো ওয়েভ 5 এ চলাচল করতেছে, এবং বর্তমানে ওয়েভ 5 এ যে সমস্ত শেয়ারগুলো চলাচল করতেছে তারা ভালো করতেছে। তো আমি এখানে ন্যাশনাল পরিবারের যে আপ মুভ এটাকে এভাবে কাউন্ট করি। ওয়েভ 1, এটা 2, এখানে 3, এখানে 4, এখানে 5, এইভাবে ওয়েভ 1 কমপ্লিট করে। এরপরে ওয়েভ 2 তে নিচের দিকে ডাউন হয়। তারপর এখন ন্যাশনাল পলিমার আবার 1, 2, 3, 4, 5 এইভাবে একটা ওয়েভ কমপ্লিটের চেষ্টা করে। ন্যাশনাল পলিমার বর্তমানে ওয়েভ 3 তে চলাচল করে। আমি আপনাদেরকে পূর্বেই বলেছি ওয়েভ 3 সবসময় বড় হয়, সেক্ষেত্রে এই মুভটাকে আমি ওয়েভ 3 সাব ওয়েভ 1 হিসেবে কাউন্ট করতেছি। তো ন্যাশনাল পলিমার এখানে হয়তো যদি ডিএসইএক্স ইন্ডেক্সের সূচক আমরা নেগেটিভ দেখি আজকে, তাহলে ন্যাশনাল পলিমারও এখানে একটা ডাউন হতে পারে। এটা 32, তখন এটা ওয়েভ 3 সাব ওয়েভ 1, তারপর এখানে 2, এরপর ওয়েভ 3 সাব ওয়েভ 3 উদ্দেশ্যে উপরের দিকে মুভ করবে। এক্ষেত্রে এখানে দুইটা সিনারি, হয়তো ন্যাশনাল পলিমার এখানে আর একটু উপরে উঠবে 37 টাকা বা এর কিছুটা উপরে, তারপরে এখানে নিচে ডাউন হয়ে
ওয়েভ 2 কমপ্লিট করবে, তারপরে আবার ওয়েভ 3 উদ্দেশ্যে চলাচল করবে, অথবা এখানে নিচে নেমে তারপর ওয়েভ 3 উদ্দেশ্যে চলাচল করবে। তো এক্ষেত্রে দুটো ক্ষেত্রেই ন্যাশনাল পলিমার আগামী দিনে ভালো করবে। আপনাদের যাদের কাছে ন্যাশনাল পলিমার আছে, লং টাইমে ন্যাশনাল পলিমার হোল্ড করেন, এখান থেকে আপনারা বেশ কিছু প্রফিট নিয়ে বের হতে পারবেন। আর যারা নতুন করে ন্যাশনাল পলিমারে বিনিয়োগ করতে চান, তারা এখানে একটু কারেকশনের জন্য অপেক্ষা করেন। যখন মার্কেট একটু ডাউন হবে, এটার প্রাইসটা একটু কারেকশন হবে, তখন আপনারা বাই করে নিতে পারেন। সম্মানিত বিনিয়োগকারী, স্ক্রিনে এখন আপনারা ন্যাশনাল পলিমারের একদিনের চার্ট দেখতে পাচ্ছেন। তো ন্যাশনাল পলিমারে আপনারা ইতিমধ্যে ভিডিও থেকে দেখেছেন, আমি বলেছিলাম এখানে আমি দুইটা সাপোর্ট লেভেল দেখাই, একটা 37 রেসিস্ট্যান্স লেভেল 37 টাকা, আর একটা রেসিস্ট্যান্স লেভেল 41 টাকা। আমি বলেছিলাম ন্যাশনাল পলিমার, আমি যখন 2 তারিখে 3 তারিখে অ্যানালাইসিসটা দিই, তখন এখানে ছিল এই জায়গাতে 36 টাকা। তো আমি বলেছিলাম এটা 37 টাকা পর্যন্ত উপরে উঠতে পারে, আর যদি এই লেভেলটা রেসিস্ট্যান্স লেভেলটা ব্রেক করে, তাহলে 41 টাকা পর্যন্ত সর্বোচ্চ উপরে ওঠার সম্ভাবনা আছে। তো আমরা দেখতে পাই ন্যাশনাল পলিমার পরবর্তীতে 8ই সেপ্টেম্বর আমরা দেখতে পাই এটা 37 টাকা যে রেসিস্ট্যান্স লেভেলটা আছে, এটা ব্রেক করে আরও কিছুটা উপরে উঠে 38 টাকা 30 পয়সা এই লেভেলটা পর্যন্ত পৌঁছানোর পরে এটার 41 টাকা এই লেভেলে পৌঁছাতে পারেনি, এখান থেকে আবার নিচের দিকে ডাউন হতে থাকে। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা পিনবার, এখানে ডেইলি চার্টে একটা পিনবার তৈরি হয় 8 তারিখে। তো যখন এভাবে কোনো রেসিস্ট্যান্স লেভেলে পিনবার তৈরি হয়, তখন মার্কেট রিভার্সাল হওয়ার সিগন্যাল দেয়। যারা ক্যান্ডেলস্টিক চার্ট প্যাটার্ন বুঝেন, তারা অবশ্যই এই পিনবার সম্পর্কে অবগত আছেন। ট্রেডিং মার্কেটে পিনবার এটা খুব গুরুত্বপূর্ণ একটা ক্যান্ডেলস্টিক, এবং এটা হরহামেশাই বিভিন্ন সাপোর্ট এবং রেসিস্ট্যান্স লেভেলে দেখা যায়, এবং এই পিনবারটা সাপোর্ট এবং রেসিস্ট্যান্স লেভেলে রিভার্সাল ক্যান্ডেল হিসেবে খুব ভালো কার্যকরী একটা ক্যান্ডেল। তো আমরা দেখতে পাই এখানে এই পিনবারের পরে ন্যাশনাল পলিমার ধারাবাহিকভাবে নিচের দিকে ডাউন হয়। আমি বলেছিলাম যাদের হাতে ন্যাশনাল পলিমার আছে, তারা এই লেভেল থেকে এক্সিট করার চেষ্টা করবেন। তো আশা করি আমাকে যারা ফলো করতেছেন এবং যাদের কাছে ন্যাশনাল পলিমার ছিল, তারা ইতিমধ্যে এখান থেকে এক্সিট হয়ে গেছেন। আর যারা এক্সিট হতে পারেননি, তারা এখানে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। তো এক্ষেত্রে ন্যাশনাল পলিমার আর কতটুকু ডাউন হতে পারে, আমরা যদি সেটা একটু দেখার চেষ্টা করি। তো আপনারা দেখতে পাচ্ছেন ন্যাশনাল পলিমার বর্তমানে 30 টাকা 60 পয়সা লেভেলে অবস্থান করতেছে। এই লেভেলটা খুব গুরুত্বপূর্ণ। যদি এই লেভেলটা ব্রেক করে এই 30 টাকা 60 পয়সা, তাহলে ন্যাশনাল পলিমার আরো নিচের দিকে ডাউন হবে, এবং সেক্ষেত্রে পরবর্তী সাপোর্ট লেভেল হচ্ছে 28 টাকা 10 পয়সা। ন্যাশনাল পলিমার পরবর্তীতে 28 টাকা 10 পয়সা এই লেভেল পর্যন্ত নিচের দিকে আরো ডাউন হতে পারে। আর যদি এই 28 টাকা 10 পয়সা এই লেভেলটা ব্রেক করে, সেক্ষেত্রে ন্যাশনাল পলিমার আরো নিচের দিকে ডাউন হবে। যেহেতু ডিএসসিএক্স ইন্ডেক্স এখন নেগেটিভ মুভে আছে, এই জন্য আমি এটা বলতেছি যদি এই 28 টাকা এই লেভেলটা ব্রেক করে, তাহলে এটা আরো কিছুটা নিচে নামতে পারে, এবং পূর্বের যে লোহা আছে 25 টাকা 80 পয়সা এটাও টাচ করতে পারে। এটা ব্যতিক্রম কিছু না। তো যাদের কাছে ন্যাশনাল পলিমার আছে, আপনারা আরো কিছুদিন অপেক্ষা করেন। যখন এখানে এই লেভেলে বা এখানে আরেকটু ডাউনে যদি কোনো রিভার্সাল সিগন্যাল দেখতে পান, বার বা এঙ্গুলফিং ক্যান্ডেলস্টিক এই ধরনের কোনো রিভার্সাল ক্যান্ডেলের আপনারা প্যাটার্ন দেখতে পান, তখন আপনারা এখান থেকে আবার নতুন করে বাইতে যেতে পারেন। এটা হচ্ছে ন্যাশনাল পলিমারের একটা আপাতত একটা চিত্র আপনাদের সামনে উপস্থিত করার চেষ্টা করলাম। তবে সার্বিকভাবে ন্যাশনাল পলিমারের যে এখানে যে টেকনিক্যাল চার্টটা, এটা খুব একটা এখনো ক্লিয়ারলি ভালো দেখাচ্ছে না। তো আমি বলবো যাদের কাছে ন্যাশনাল পলিমার আছে, তারা আরো অপেক্ষা করেন। আর যারা নতুন করে ন্যাশনাল পলিমারে ইনভেস্ট করতে চান, তারা অবশ্যই আরো ভালো করে ন্যাশনাল পলিমারের চার্টটা অবজারভেশন করেন। এই চার্টটা আমার কাছে খুব একটা ভালো লাগছে না, যে ক্লিয়ার যে একটা চিত্র সেটা এখানে ফুটে ওঠেনি। তো আমি বলবো নতুন করে ন্যাশনাল পলিমারে পাইতে না যাওয়াই ভালো, যতক্ষণ এখানে ক্লিয়ার কোনো সিগন্যাল না দেয়। আর যাদের কাছে আছে তাদের জন্য আমার এই চার্ট প্যাটার্নের অ্যানালাইসিসটা তাদের জন্য। আর যারা নতুন করে বিনিয়োগ করতে চান, আমি বলবো আপনারা ন্যাশনাল পলিমারে বিনিয়োগ না করে আরো অনেকগুলো ভালো ভালো স্টক আছে, যেগুলো আমি ইতিমধ্যে রিভিউ ভিডিও দেখেছি, আপনারা সেখানে গিয়ে সেগুলো দেখে সেখান থেকে ভালো দুই একটা কোম্পানি সিলেক্ট করতে পারেন। তো এটা ছিল আমার আজকে ন্যাশনাল পলিমারের চার্ট অ্যানালাইসিস। আবার আপনাদের সাথে কথা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।